নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে একটু উন্নতি আসুক, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। উনি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনারা জীবনে ভালো থাকুন, জীবনে এগিয়ে যান এবং জীবনে সাকসেস পান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা ভীষণ আনপ্রেডিক্টেবল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি। কোন সময় জীবনে কি হয়ে যাবে আমরা কিন্তু কেউই জানি না। কিন্তু যতটুকু আমাদের লাইফ স্প্যানটা রয়েছে, যতটুকু আমাদের জীবন রয়েছে, ততটুকু তো বাঁচতেই হবে। আর সেই বাঁচা যদি অসুস্থতার মধ্যে হয় তাহলে কেমন লাগে বলুন তো। এরকম বহু মানুষ আছেন যারা হয়তো বহু দিন ধরে অনেক রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু মেডিসিনও খেয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। সেই মানুষগুলো হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আশাই ছেড়ে দিয়েছেন বাঁচার। কিন্তু আপনাদের জন্যই প্রত্যেকটা মুহূর্তেও যে মানুষটি ভেবে চলেছেন তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আরও একবার স্বাগত জানিয়ে নেব আজকের এই অনুষ্ঠানে মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়ম অমৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু বহু ফোন পেয়েছি এবং সবচাইতে বেশি যেটা পাচ্ছি আপনার জন্য সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই, অনেক মানুষ জিজ্ঞেস করছেন যে আমরা বহু দিন ধরেই বহু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিংবা তাদের বাড়ির আত্মীয় পরিজন কিংবা কাছের মানুষ বহু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু বহু ডাক্তার দেখিয়েও আলটিমেটলি নেট ফল জিরো। সেই সব মানুষগুলোর জন্য আপনি কি বলবেন, মানে কোন গ্রহগত দিকগুলো দেখা উচিত, কিংবা ভাগ্যের কোন বিচারটা ঠিকমতো করলে সেই মানুষগুলো সত্যি সত্যি একটু সুস্থ হয়ে উঠতে পারে? দেখো, প্রথম কথা বলি, এই ন্যাচারাল চার্টে ঠিক আছে, কিছু কিছু গ্রহ অশুভ থাকলে সেক্ষেত্রে তোমার এই প্রবলেমগুলো আসে। ঠিক আছে, ওর কোনো একটা অসুস্থ, কোনো একটা বড় একটা অসুখ হলো বা কিছু হলো, এরকম ধরনের আসে। ঠিক আছে, মূলত কিন্তু আমি যতগুলো বেশি মানে আমি প্রেডিকশন যেটা করি সেটা হচ্ছে এই যে ধরনের যে রোগগুলো, মানে ধরো রোগটা হলো, রোগটা কিছুতে কোনো মানে ও ওষুধ বিশুধ বলো বা ডাক্তার দেখিয়ে কোনো একটা টেস্টিং করেও কিছু দিনের জন্য একটু সুস্থতা হচ্ছে, তারপরে আবার যে কেসে ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, আমি সেক্ষেত্রে আমি এই যে প্রবলেমগুলোকে আমি প্রতিকার করি, বেশিরভাগ ক্ষেত্রে আমি বাস্তুর দিক থেকে প্রতিকার করতে হয়। এই বাস্তুর দিকের জন্যই কিন্তু বাস্তুতে যদি কোনো প্রবলেম, মানে মোটামুটি আমি তোমাকে বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু বাস্তুর দিক থেকে কিন্তু প্রবলেমটা এসে যায়। ঠিক আছে, এই বাস্তুতে যদি কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে এই বাস্তু যার নামে আছে, ঠিক আছে, যার নামে বাড়ি আছে, যার নামে বাস্তু আছে, তার কিন্তু এই প্রবলেমটা অনেক সময় এসেই দেয়। ঠিক আছে, একদমই তাই। হ্যাঁ। তো সেক্ষেত্রে ওই বাস্তুকে একটু প্রতিকার করার দরকার পড়ে। ঠিক আছে, বাস্তুকে একটু আমি ওই জন্য প্রত্যেকটা যখনই কোনো ক্লায়েন্ট আমার চেম্বারে আসে বা আমায় ফোন করে বা বুকিং করে, তখন আমি কিন্তু তাদের বলি যে আপনারা একটা কাজ করবেন, আপনারা আপনার বাস্তুর একটু মাটি নিয়ে আসবেন, যার জন্য কোনো এক্সট্রা চার্জ আমার কাছে কিন্তু লাগে না। ঠিক আছে, আমি কিন্তু ওই আমার যে ভিজিট আছে, ওই ভিজিট চার্জের ভেতরেই আমি বাস্তুর যে মাটিটা আছে সেটা পরীক্ষা করে আমি বলে দিতে পারি বাস্তুর কোনো প্রবলেম করতে আছে। এবং শুধু তাই নয়, যদি আপনি বাস্তুর মাটি না পান, সেক্ষেত্রে ধরুন আপনি একটা কোনো ফ্ল্যাটে আছেন, সেই ফ্ল্যাটকে আপনি মানে ঝাড়ু দিয়ে একটু ধুলো আনলেও কিন্তু আমি ওটা প্রত্যেকজনকেই বলি, যেই আসে ভিজিটে, মানে বুকিং করে বা ভিজিটে আসে, তা আমার যে সে কিন্তু বলে দেয় আপনি একটু বাস্তুর মাটি নিয়ে আসবেন। একদমই ঠিক তাই। আছে, আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি প্রদ্যুৎ বাগ বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ। তখন 8/3/2005। কোত্থেকে বলছেন? 8/3/2005, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 8/3/2005 জন্ম সময়? জন্মস্থান সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান? জন্মস্থান বাগনান। বাগনান। বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? পশ্চিমবঙ্গে আমি সেভাবে মানে যে কোনো কাজই করতে যাই না কিছু, সেটা ঠিকঠাক হচ্ছে না। মানে কর্মে বাধা, তাই তো? হ্যাঁ, করে বাধা। একদমই তাই। কর্মে বাধা। হ্যাঁ।
আচ্ছা। তোমার জন্মবার তো মঙ্গলবার তো? হ্যাঁ। আর রাশি জানো, রাশি লগ্ন জানো? না না, সেভাবে আপনি জানেন। রাশিটা হচ্ছে মকর আর লগ্ন হচ্ছে মেষ, ঠিক আছে? হুম। তুমি যে প্রবলেমটা যেটা বলছো সেটা হচ্ছে তোমার লগ্নে কিন্তু যেটা বসে আছে, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার ন্যাটাল চার্টে, যে তোমার লগ্নে বসে আছে রাহু, ঠিক আছে? এই রাহু লগ্নে বসে থাকলে তোমার একটা যেটা প্রবলেম হবে, মানে প্রবলেম যেটা হবে হবে, কিন্তু তোমার রাহু বসে থাকলে তোমার অনেক কিছু দেবেও, ঠিক আছে? গুড করে দেবে আচ্ছা। বা অনেক কিছু আবার নিয়েও নেবে, ঠিক আছে? এরকম ব্যাপার হয়, ঠিক আছে রাহু। আর একটা যেটা দেখতে পাচ্ছি তোমার, যে ইলেভেন্থ হাউসে তোমার শুক্র আর রবি বসে রয়েছে, ঠিক আছে? এই শুক্র রবিটাই তোমার মানে শুক্র রবি এই 11 ঘরেতে সবাই ভালো ফল দেয়, কিন্তু এখানে রবির যে এটা ডিগ্রিটা দেখছি, ডিগ্রিটা খুবই কম আছে, ঠিক আছে? মানে সেই দিক দিয়ে রবিটিকে একটু পজিটিভ করতে পারলে আমার মনে হয় তোমার ভালো হবে, ঠিক আছে? তুমি একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার চেম্বারে পৌঁছাতে পারছেন না, তাদের জন্য বলছি তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সিটা করাতেই পারেন। দেখুন, জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা নিয়ে কিন্তু বসে থাকলে চলবে না। যত আপনি সেই সমস্যাকে ধরে বসে থাকবেন, সেই সমস্যা কিন্তু আরো বড় আকার ধারণ করবে। তাই যদি সত্যি সত্যি চান আপনার জীবনে উন্নতি পেতে, সাকসেস পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমেও প্রেডিকশন করিয়ে নিতেই হবে বিমল মুখার্জির সঙ্গে। এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বর চেম্বারে, রবিবার চন্দননগর ও চুচুড়ার যে কোনো একটা চেম্বারে তাদেরকে কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন। আপনাদের জন্যই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা চেম্বারে কিন্তু দাদা ছুটে যাচ্ছেন। যারা ইতিমধ্যেই চাইছেন নিজের জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে, তারা কিন্তু আর অবশ্যই দেরি করবেন না, অবিলম্বে যোগাযোগ করুন বিমল মুখার্জির সঙ্গে। আমাদের আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত হ্যাঁ, আপনাকে। ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ ম্যাডাম? 1/11/1996। 1/11/1996। জন্ম সময়? রাত 10টা 15। রাত্রি 10টা 15। জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুর। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। আচ্ছা, কেমন লাগছে? ভালো। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। হ্যাঁ, কি বিষয় নিয়ে জানতে চাইছেন দিদিভাই? আমি আমার বিবাহ হয়ে বিবাহিত জীবন কেমন যাবে, কেমন ছেলের সঙ্গে বিবাহ হবে, সে চাকরি করবে না ব্যবসা করবে, এটাই জানতে চাই। আপনি অনেকগুলো জিনিস বলেছেন, আমার মানে প্রোগ্রামটা তো খুবই শর্ট টাইম, বুঝেছেন? এতগুলো প্রোগ্রাম তো বলা যাবে না। আমি আপনাকে কিছুটা বলে দিচ্ছি, বাকিটা আপনি রাত্রিবেলা ফোন করবেন 9টার পর, আমি আপনার সঙ্গে কথা বলে নেবো যতটা পারছি। আমি বলছি কারণ সময় একদমই শেষের দিকে এসে গেছে, বুঝেছেন? এখন আপনি আপনার লগ্ন বা রাশিটা জানেন কি? রাশি হচ্ছে মিথুন আর লগ্ন হচ্ছে মিথুন। সেক্ষেত্রে আপনার যে মানে আপনার যে একটা বাল্য মানে একটা শৈশব একটা ভাব আছে শরীরের ভেতরে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক বলছি তো? হ্যাঁ, এর পরে আপনি যেটা জানতে চাইছেন যে আপনার বিবাহের ব্যাপারে, সপ্তম ঘরে আপনার বৃহস্পতি বসে রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার বিবাহে কিন্তু দেরি হবে। আপনার বিবাহ ঘর যে বৃহস্পতি সপ্তম ঘর, সেই সপ্তম ঘরে আপনার বিবাহ বৃহস্পতি বসে আছে ধনুর ঘরে, নিজের ঘরে, ঠিক আছে? আপনার বিবাহ হবে এবং বিবাহ একটু দেরি হবে, কিন্তু আপনার পয়সা কড়ির দিক দিয়ে কিন্তু আপনার কোনো রকম অসুবিধে হবে না, ঠিক আছে? এটা আমি আপনাকে কথা দিলাম। বাকিটা আমার সময় একদম অল্প হয়ে গেছে, রাত্রিরে যদি দরকার হয় ফোন করবেন, কথা বলে নেব। একদমই তাই। এবং আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।